অতিরিক্ত গরম পড়াটা কিসের লক্ষণ জেনে নেই, এবং কি জেনে নেই গরম অতিরিক্ত গরম পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করতে বলেছেন, একটি করণীয় জেনে নেই, এমনকি গরম থেকে বাঁচার জন্য দুটি উপায় জেনে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হোয়াটস আপ গাইস, দিস মি বয় সেকশন তকির এন্ড দিস ইজ মাই নিউ ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সাম্প্রতিক সময় বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে প্রচন্ড পরিমাণে গরম, অসহ্যকর গরম পড়ছে এই গ্রীষ্মকালে। তার জন্য সরকারি স্কুল কলেজে 7 দিনের ছুটিও ঘোষণা করা হয়েছে। এই যে অতিরিক্ত গরম, এই গরমে আমাদের কি করণীয়, এই গরমটা হওয়ার কারণ কি, সে সম্পর্কে আজকে আমরা জেনে নেব। বর্তমানে কুমিল্লাতে 40-42 এরকম ডিগ্রি গরম পড়তেছে, যেটা অসহ্যকর। অতি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হবেন না। হয়তো আপনিও আক্রান্ত হয়ে যেতে পারেন, গরমের কারণে অসুস্থ হয়ে যেতে পারেন। তো এখন আমরা জেনে নেব এই গরমটি কিসের লক্ষণ, এমনকি এই গরম থেকে বাঁচার দুইটি পরীক্ষিত উপায় জেনে নেব। এক হচ্ছে, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটি আছে মিশকাতুল মাযহাবে, এই হাদিসটি আছে 591 নাম্বার হাদিস। 591 নাম্বার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন যখন গরম বেশি পড়ে তখন তোমরা বেশি করে নামাজ আদায় করো, কারণ অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিঃশ্বাস। তাহলে এই অতিরিক্ত গরমটা কিসের লক্ষণ? এই অতিরিক্ত গরমটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। যেরকম আমরা নিঃশ্বাস ছাড়ি, সেরকমই জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখনই এই অতিরিক্ত গরমটা হয়। তো এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে বেশি বেশি নামাজ পড়া, ফরজ নামাজগুলো করা। এবং আরেকটি হাদিস বা কোরআনের আয়াতের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে প্রাকৃতিক দুর্যোগ যতগুলোই হয় সবগুলোই হচ্ছে মানুষের নিজস্ব হাতের কামাই। মানুষ যেই পাপাচার করে সেগুলোই ঘুরে ঘুরে প্রাকৃতিক ভাবে এগুলা হয়ে থাকে। তো এখন আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করা উচিত, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করে এবং কি আমাদের প্রতি শান্তি রহমত দান করে। আগে তো এত গরম ছিল না, গ্রীষ্মকালে গরম ছিল কিন্তু এত পরিমাণে গরম ছিল না। হয়তোবা আরো বাড়তে পারে গরমের ডিগ্রি। বর্তমানে তো 40-42 এরকম ডিগ্রি হচ্ছে, আরো বাড়তেও পারে। তো সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যখন যখন গরম বেশি পড়ে তখন তোমরা বেশি বেশি নামাজ আদায় করো, কারণ অতিরিক্ত গরম হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ আদায় করতে বলেছেন। এবং আরেকটি উপায় আছে এই গরম থেকে বাঁচার, সেটা হচ্ছে বেশি বেশি গাছ রোপণ করা। হয়তো এখন গাছ রোপণ করার সময় না, কারণ এখন যেই গরম, এই গরমের সময় যদি কেউ গাছ রোপণ করে সেটা ঠিকভাবে টিকবেও না, মারা যাবে গাছটা। তবু যারা গাছ লাগাইতে আগ্রহী তারা এমন স্থানে গাছ লাগাবেন যেখানে তেমন সূর্যের তাপ পড়ে না। আবার এটাও লক্ষ্য করতে হবে, সূর্যের তাপ যদি অনেকদিন ধরে নাও পড়ে তখনও গাছটা মারা যাবে, আর যদি অধিক পরিমাণে পড়ে তাও মারা যাবে। তো গাছটাকে সুন্দরভাবে পরিচর্যা করলেই সেই গাছটা বেঁচে থাকবে। তবে আমরা এই দুটি কাজের মাধ্যমে আমরা পরিবেশ দূষণ থেকে বাঁচতে পারবো এবং কি আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কাজটি, বেশি বেশি নামাজ পড়া। আর দ্বিতীয় হচ্ছে বৃক্ষরোপণ করা এবং গাছপালার যত্ন নেওয়া। কারণ গাছপালা যত বেশি হবে ততই আমাদের অক্সিজেন প্রোভাইড করবে তারা। তো এই অক্সিজেনের মাধ্যমেই আমাদের ওয়েদারটা ঠান্ডা থাকবে, হালকা আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। এখন তো অনেক জায়গায় গাছপালা কেটে ফার্নিচার বানাইতে বানাইতে একদম পুরাই শূন্য করে ফেলছে, বিল্ডিং করতে করতে পুরা এখন তার প্রতিফলন পাইতেছে এই গরমের কারণে। তো সকলের প্রতি ভালোবাসা ও দোয়া রইল, সকলে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, এই গরমে বেশি বেশি নামাজ পড়বেন এবং কি নিজেকে ঠিক রাখার জন্য চেষ্টা করবেন। গরমে বেশি ঘর থেকে বের হওয়া দরকার নাই অতি প্রয়োজন ছাড়া। কাজ না থাকলে ঘরে থাকাটাই বেটার, না হলে গরমে অসুস্থ হয়ে যেতে পারেন। তো সকলের প্রতি দোয়া হলো। আশা করি আমরা একটি হাদিসের মাধ্যমে জানতে পেরেছি এই গরমের ভিতরে আমাদের করণীয় কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন অতিরিক্ত গরম পড়বে তখন তোমরা নামাজ আদায় করো, কারণ অতিরিক্ত গরম হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। হাদিসটি আছে, আবার বলে দিচ্ছি,
মাঝহাবে আছে হাদিস নং 591 নম্বর হাদিস। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।